চলতে শুরু করলাম, হঠাৎ দেখছি যে গোল অন্ধকার। আমি ওদিকে তাকাচ্ছি, দেখছি যে আগুনের পাহাড়। আমি আবার ওই দিকে তাকাচ্ছি, দেখছি গভীর সমুদ্র। আমি আবার ওই দিকে তাকাচ্ছি, দেখছি যে ওমা, দেখছি যে বড় বড় বিষাক্ত প্রাণীরা আমার দিকে ধেয়ে আসছে। তো আমি এখন ভাই কোন দিকে যাবো? আমার করণীয় কি? আমি তো নিজের লাইফের 12টা বেজিয়ে ফেলছি, এখন আমি কোন দিকে যাবো? আমার কোন দিকে গেলে যে আমার জীবনটা কামিয়াবি হবে? হ্যাঁ, যদি ফিরতে মন চায় তোমার রাস্তা একটা আছে। যদি তুমি মনে করো যে আমি এই খাটের মধ্যে শুয়ে শুয়ে আর খারাপ কোনো কাজ করব না, তাহলে আমি বলছি হ্যাঁ, তুমি ভালো হওয়ার রাস্তা একটা আছে। যদি তোমার মনে হয় যে আমি আর ওই মেয়ের পিছনে ঘুরবো না, আমি ভালো হতে চাই, তাহলে রাস্তা একটা আছে। যদি তুমি চাও যে আমি রাতের পরে রাত আর নেশাপাতি করে নিজের জীবনটাকে ধ্বংস করবো না, তাহলে রাস্তা একটা আছে। বলছি কি ভাইয়া, নিজের পেজের দিকে তাকাইও, বুঝছো? নিজের এই পেজটার দিকে তাকাইও। এই যে দেখো, তুমি যখন কালো কোচকোচা কিংবা তোমার হাড্ডি গড়া যাবে, ওই সময় আরে ঠিক না দেখা যায় কোনো ভাই। দেখো, আমি তো দেখলাম, আমি যখন খেয়ে থাকি আমার কেউ খোঁজ দেয় না, আমি না খেয়ে থাকলে আমার কেউ খোঁজ দেয় না। তো আপনি খেয়ে থাকলে আপনার কেউ খোঁজ দিবে না, আপনি না খেয়ে থাকলে আপনার কেউ খোঁজ দিবে না। বোন, একটা কথা বলি, তোমার না আছে স্বামীর বাড়ি, না আছে তোমার বাবার বাড়ি। তোমার বাবার বাড়ি নামে পরিচিত তোমার বাবার বাড়ি, তোমার স্বামীর নামে পরিচিত স্বামীর বাড়ি। তোমার নির্দিষ্ট কোনো বাড়ি নেই। দেখো, তোমার বাবার বাড়ি নেই, তোমার স্বামীর বাড়ি আছে, বাট তোমার কোনো বাড়ি নেই। তোমার বাড়ি আছে অন্ধকার কবর। বোন, তোমার বাড়ি আছে। মাথায় রাখিও, আমাদের আপন বলতে পৃথিবীতে কেউ থাকে না। তোমার বাবা লক্ষ কোটি টাকা থাকলেও এতে তোমার কোনো কিছু যায় আসবে না। তোমার স্বামীর লক্ষ কোটি টাকা থাকলেও এতে তোমার কোনো কিছু যায় আসবে না। হ্যাঁ, তুমি তাদের টাকার উপর নির্ভর করে চলবা, বাট তোমার নিজের বলতে কোনো কিছু থাকবে না। তো নিজের বলতে একটা জিনিস তৈরি করো, একটা জিনিসই তৈরি করো, সেটা হচ্ছে ঈমান এবং কি আমল এবং কি আকীদা। যেন কবরে গিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে আল্লাহ তাআলা হাসরের মধ্যে আল্লাহ তাআলা কাট করে দাঁড়িয়ে বলতে পারো, হ্যাঁ আমার মালিক, আমি দূরে দেখতে এভাবে এভাবে আপনার ইবাদত করছে, আমার নিজের বলতে কোনো কিছু নেই। তো যদি ফিরতে মন চায় তোমরা ফিরে আসতে পারো। আমি আর কোনো রাস্তা দেখে তোমাদেরকে বোঝানোর মতো কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমি যতবারই চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর, ঠিক তোমরা ততবারই সেটাকে তোমরা ফিসতেই পেলো। তো আমার কথা যদি তোমরা বুঝতে চাও বুঝতে পারবা, আর যদি না চাও ইনশাআল্লাহ তোমার 1 টাকার ক্ষতি নেই। তো পায়ে পড়ে একটু পরিবর্তন হয়ে যাও ইনশাআল্লাহ।